হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু গল্প করব। আজকের এই গল্পটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব হাজার হাজার প্রবাসীর বইয়ের নীরব জীবনের কথা। প্রবাস মানে শুধু বিদেশ থাকা না, প্রবাস মানে অপেক্ষা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা। স্বামী দূরে, সংসারের সব দায়িত্ব কাছে, সকালে ঘুম ভাঙে একা, রাতে ঘুম আসে না একা, ফোনের স্ক্রিনটাই হয়ে মাটির চুলায় ওঠে রান্না করলে এটাই স্বামীর সমস্যা। এই উপস্থিতি। ধোঁয়াটার কারণে রান্নার লোকজন কালারটা ভাবে সুন্দর দেখা যায় প্রবাসে না। টাকা আছে, সংসার ভালো চলে, কিন্তু কেউ দেখে না টাকার পেছনের কষ্ট। অসুস্থ হলে পাশে থাকে না মানে ফু স্বামী, দিয়ে ধোঁয়া সরাই দিয়ে সন্তানের একটু প্রথম রান্নার হাঁটা, কালারটা দেখলাম। প্রথম কথা বলা, সবকিছুই মায়ের একার দেখা। বাবা শুধু ভিডিও কলে দেখে, আর চোখের কোণে লুকিয়ে রাখে কান্না। সমাজ আরো কঠিন, স্বামী নেই মানেই প্রশ্ন, কোথায় গেলি, কার সাথে কথা বলিস, কেন হাসিস, কেন চুপ থাকিস। নিজের জীবনটাও যেন নিজের থাকে না, সব সময় প্রমাণ দিতে হয় আমি ঠিক আছি, আমি ভালো মানুষ। রাতে সবচেয়ে বেশি কষ্ট হয় যখন সবাই ঘুমায়, তখন মনে পড়ে স্বামীর কণ্ঠ। অনেক কথাই জমে থাকে বুকে, কিন্তু বলার মানুষ থাকে না। ফোনের অপর প্রান্তে স্বামীও ক্লান্ত, সেও চায় শক্ত থাকতে, তাই দুজনেই নিজের কষ্ট লুকাই। প্রবাসীর বউ হওয়া মানে শক্ত হওয়া শিখে নেওয়া, চোখের পানি মুছে আবার কাজ শুরু করা, সন্তানকে বাবা মা দুজনের ভালোবাসা একসাথে দেওয়া, নিজের স্বপ্নগুলো একটু থামিয়ে রাখা। তবুও এই নারীরা ভেঙে পড়ে না, তারা অপেক্ষা করে ঈদের দিন, সন্তানের জন্মদিন, কিংবা সেই একদিন যেদিন স্বামী ফিরবে। এই অপেক্ষাই তাদের শক্তি।